এই বছরে এই প্রথমবার কোনো একটা বিয়ের দাওয়াত পেলাম আর সেটা মিস না করার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বেশ অনেকদিন হয়েছে আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ বা যে কোনো ব্লগই শেয়ার করা হয় না, শুধু শর্ট ভিডিওগুলোই শেয়ার করা হয়, কারণ ইদানিং একদমই ইচ্ছে করে না কোনো রকম ভিডিও করার জন্য। কিন্তু এই বিয়ের দাওয়াতটা একদমই মিস করতে চাইনি। ভাবলাম এই বিয়ের ব্লগটা অন্তত মেমোরি হিসেবেও হলেও রেখে দিই, কারণ খুব কাছের একজন মানুষের বিয়ে বলে কথা, সেই ভিডিওতে ব্লগ করব না সেটা কি হতে পারে? তাই আজকে সকাল সকাল রেডি হওয়ার জন্য আমার খুব পছন্দের একটা শাড়ি নামিয়ে নিলাম, আর সাথে কিছু হালকা মেকআপ আইটেম। ইদানিং একদমই মেকআপ করতেও ভালো লাগে না, হালকা পাতলা সাজার জন্যই হালকা পাতলা একটু মেকআপ নিয়ে নিলাম। আর নিয়েছিলাম চুড়ি। চুড়ি তো পরতেই হবে। এই তো আমার ফাইনাল লুক। আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেরকম একটা মেকআপ করতে পছন্দ করি না, আর ইদানিং তো ভালোই লাগে না। এইদিকে আমাকে রেখে বাবা ছেলে অলরেডি কিন্তু চলে গেছে। খুব কষ্ট করে তাদের ধরতে হয়েছে আমাকে। বিয়ে বাড়িটা বাসার একদম খুব কাছেই ছিল, হাঁটা পথে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। তাই আর গাড়ি না নিয়ে আমরা হেঁটেই ওইখানে চলে যাচ্ছি। আমাকে রেখে তারা অনেক দূর চলে গেছে, আমি পিছনে পিছনে তারপরে আসতেছিলাম। আমি কিন্তু গোটা পথ একাই এসেছি। ফাইনালি হাঁটতে হাঁটতে বিয়ে বাড়িতে চলে আসলাম। এই উপলক্ষে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দুই পাশে রাতে মনে হয় লাইটও জ্বলেছিল, লাইটগুলো সাজানো ছিল। এসে দেখি সবাই অলরেডি খেতে বসে গেছে, আর এইদিকে নতুন বউ ফটো সেশনে ব্যস্ত সবাই সাথে। আমিও ফাঁক বুঝে আমার বান্ধবীকে নিয়ে উঠে পড়েছি ভিডিও আর ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছ নতুন বউ অনেক কিউট, আর এই হচ্ছে জামাই মানে বর। বর আর বউয়ের জন্য সবাই অনেক বেশি আশীর্বাদ করবে, তাদের নতুন জীবন যেন অনেক বেশি সুখের হয়। যাই হোক, ছবি টবি তোলা শেষে চলে আসলাম খাবার খেতে। আমি সবসময় রকেট নিয়ে চলি, আর সেই রকেটের নাম হচ্ছে আমার জামাই, মিস্টার হাজবেন্ড। সব জায়গাতে তাড়াহুড়ো করে, কোথাও গেলে একটু মানুষের সাথে কথা বলতেও দেবে না ঠিক মতো। বিয়ে বাড়ি গেছি, কারোর সাথে একটু কথাও বলতে দিল না ঠিক মতো। তাড়াতাড়ি খাবার খেয়ে তার নাকি আবার বাসায় যেতে হবে। অনেকদিন পর সবার সাথে দেখা হলো, একটু ঠিক মতো কথাও বলতে পারলাম না। তাড়াহুড়ো করে খেয়ে তারপরে চলে আসলাম। কি আর করার। যাই হোক, তার ভিতরেও খাবারগুলো খুবই ভালো ছিল। বিয়ে বাড়িতে যেসব খাবার খাওয়ানো হয় এভারেজ ওইগুলোই ছিল। ইদানিং আমার ছেলেকে নিয়ে কোনো বিয়ে বাড়ি বা কোনো দাওয়াতের বাড়ি গেলে একটা জিনিস সুবিধা হয়, তাকে এখন আর খাবার খাইয়ে দিতে হয় না, সে নিজে হাতে করে যতটুকু পারে খেয়ে নেয়। এই একটা কাজের থেকে অবশেষে আমার মুক্তি হয়েছে। যাই হোক, খাবার দাবার শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাব। অলরেডি আমার জামাই আর আমার ছেলে বাসায় চলেও গেছে আমাকে পিছনে ফেলে। এখন আমি একা একা হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি। যাই হোক, ফাইনালি সুজনের বিয়ের দাওয়াত খেলাম। সুজনের বিয়ের দাওয়াত খেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। ফাইনালি সুজন বিয়ে করলো আর বিয়ের দাওয়াতটা আমাদের খাওয়ালো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। চলে যাচ্ছি, বাই।